শনিবার ইডেন গার্ডেন্সে থ্রিলার ম্যাচের শেষ ওভারের শেষ বলে কলকাতা নাইট রাইডার্স জয় পেয়েছে এবং কেকেআরের হয়ে ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে ব্যাট করেন অ্যান্ড্রে রাসেল। দুরন্ত 64 রানের ইনিংস খেলেন তিনি। অ্যান্ড্রে রাসেলের এই ফর্ম যদি ধরে রাখতে পারে তবে নিঃসন্দেহে ফিনিশারের ভূমিকায় রিঙ্কু সিং এবং অ্যান্ড্রে রাসেলের উপরে পুরো টুর্নামেন্টে নির্ভরশীল থাকবে নাইট ব্রিগেড। অ্যান্ড্রে রাসেলের এই ফর্ম কতটা তিনি ধরে রাখতে পারবেন সম্পূর্ণ মরশুম জুড়ে এবং গতকালের ম্যাচ নিয়ে কি বললেন প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায়, চলুন সেটাই শুনে নেওয়া যাক। অ্যান্ড্রে রাসেল ইনিংসটা ঠিক আছে, এরকমই মারে, কিন্তু অ্যান্ড্রে রাসেল কনসিস্টেন্ট হতে পারবে না। অ্যান্ড্রে রাসেল 15 বছর IPL খেলছে, প্লাস এজিং অলসো। ও প্যাচেসে রান করবে, লক্ষ্য করে দেখো, আমার কথা মিলিয়ে নিও, 4টে ম্যাচ পরে আবার রান করবে। ও যা খেলে জায়গা হাতের জোরে খেলে, ওপরে পেলে সাচে পাওয়ার বাইরে বার করে দেয়। একটু বুদ্ধিমান বোলার হলে ও দেখবে ডিফিকাল্ট হবে আমার মনে হয়। IPL ক্রিকেটটা কী জানো তো, IPL ক্রিকেটটা হচ্ছে একদম ভানু পেলে লটারি। কার কোন দিন ব্যাটে লাগবে, দুটো ভালো রান আউট হয়ে যাবে, 4টে ডট বল বা একটা হ্যারিকেন ইনিংস একেবারে 22, পুরো খেলাটাই চেঞ্জ করে দেয়। কালকে দেখো ক্লাসন যখন 4 ওভার বাকি, সবাই জানে, অনেক লোকই বাড়ির দিকে রওনা হচ্ছে যে KKR ইজি জিতে গেছে, কিন্তু তা নয়। খেলাটাকে একদম 4 রানে হারলো, কিন্তু খেলাটাকে একদম চূড়ান্ত জায়গায় নিয়ে গেছিলো। সেই দিক থেকে IPL ইজ এ ভেরি গুড এক্সপোজার ফর দ্য ইয়াংস্টার্স, যার দ্বারা আমাদের অভিষেক পোরেল দিল্লির এগেনস্ট 1 ওভারে 32, এটা রিমার্কেবল ইয়ে। এটাই কিন্তু লাইমলাইটে আছে। IPL যদি লক্ষ্য করো, IPL থেকে অনেক ছেলে ইন্ডিয়া খেলেছে, সেটা জাসপ্রীত বুমরা হোক, হার্দিক পান্ডিয়া হোক বা অন্য কেউ হোক, সবাই IPL থেকেই এসছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।